জি ভাইয়া। জি, আপনি স্ক্রিন শেয়ারে আসেন। আচ্ছা আপনারা আমার প্রায় দেড় ভাইয়া ঘন্টা কেন ধরে যেন স্ক্রিনটা শেয়ার হচ্ছে। আচ্ছা আপনি ই করেন, আপনি পেজের নাওতে ক্লিক করেন তো, ডান পাশ থেকে পেজের নাওতে ক্লিক করেন, পেজের নাওতে ইন্টার স্ক্রিন ক্লিক করবেন, হ্যাঁ? হ্যাঁ ভাইয়া করেছি কিন্তু আসছে না। আচ্ছা ইন্টার স্ক্রিন ক্লিক করার পর দেখবেন যে আপনার একটা টপ আপ মেনু অন হয়েছে, যেখানে আপনার স্ক্রিনের একটা নমুনা দেখতে পারতেছেন, ওইটার পর ক্লিক করে তারপর শেয়ারে ক্লিক করেন। ও, ঠিক আছে। দেখা যাচ্ছে ভাইয়া? জি। আচ্ছা, তো এখন আপনি জবে ক্লিক করেন, বা নিচে অ্যাডমিশন টেস্ট নামে একটা অপশন আছে, অবশ্যই ক্লিক করেন। জবে ক্লিক করবো না নিচে যাবো? আপনি এখানে জবে ক্লিক করেন। রাকিব ভাই আছেন? রাকিব ভাই, মিলন ভাই, মামুন ভাই, রাকিব ভাই কই? ভাই কাজ ভাই পারছি ভাই। থ্যাংক ইউ ভাই, খেলে আপনি ক্লুটা দেওয়ার জন্য। আচ্ছা আমি জানি তো, এই জন্য। আচ্ছা ঠিক আছে, এই করেন। এই রাকিব ভাই কই? রাকিব ভাই একটা এক্সাম, এই এক্সামটা একটু দেখতে বলেন। আচ্ছা আপনি করে আমরা আসতেছি। হুম, জয়েন দেন, আমরা পরে কি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আর করবেন না? অ্যাডমিশন শুরু করেন আপু। ঠিক আছে এনে কালা আর ভালো চোখ দেওয়া মানে সালাম না তবে কি বল। হ্যাঁ, অ্যাডমিশনে ক্লিক করছেন? যে একবার ক্লিক করলে আর হ্যাঁ ক্লিক করার ভাইয়া। দরকার নেই, আপনার নেট চলো তো, একবার ক্লিক করলে একটু ওয়েট করেন। নেট ফাস্ট আজকে মনে হয় কাউকে পাবো না, এই পর্যন্ত পাইলাম না আপনার ভিতর থেকে। দেখি আজকে নেট ফাস্ট কাকে পাই আচ্ছা, আজকে। আকাশের অবস্থা ভালো জি না জি, তো সেই আমার জন্য এখানে মনে খুব হয় খারাপ কমপ্লিটেড। অবস্থা। আমার এখানে 1.5 ঘন্টা উপরে নেট, ভাই তুমি সাপোর্ট ক্লিয়ার করো না, বিদ্যুৎ নাই। ওটা হলো কতক্ষণ ডিস্ক থাকবে বেরিয়ে চার্জ না। এটা আমি শিওর না। ওই এটা গুলো যে আমি যে আপনি কি নাইট ইউটিউবে গেলেন? ইউজ করি এই এই এটা কাজটা হলো এই কাজটা কেন করতেছেন আপনি? আপনি তো দুইটা ট্যাব অন করে ফেলছেন অলরেডি, ঝামেলা হয়ে যাবে তো। একটা কাটেন, পরটা কাটেন। জি জি, নেক্সটে ক্লিক করেন, আপনার সময় কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ তারপরটা, এটা কি বলছে? এটা ভিন্ন টেম্পোরারি প্রশ্ন আসছে। সাকসেস রেট ইজ। হুম, আচ্ছা, কোনটা হবে? বিয়ের প্রথমটা হইতে পারে। দুইয়ের প্রথমটা প্রথম তো হবে। বিয়ের প্রথমটা। হুম, তিনের 2 নম্বরটা দিলাম না ভাই এটাকে। হ্যাঁ 2 নম্বরটা। ওটা দিয়ে তো বারবার ফেল আসতেছে। তিনের প্রথমটা হবে। না না টেস্টিং দিনের প্রথমটা হবে। আছে। না না টেস্টিং অ্যাপের কাজ আছে তো মাইক্রোর কাছে। না তিন না, নাম্বার 3 নাম্বার টেস্টিং ডকুমেন্ট সম্ভবত। টেস্টিং না অ্যাপের না কাজ আসতে টেস্টিং আমার মনে আছে, হয় না। টেস্টিং অ্যাপের কাজ আছে। হইলে হবে 2 আর ট্রান্সলেটিং 3-এর মধ্যে হবে। ডেটা মাইনিং তবে এক গার্ডেনিং নাম্বারটা, কোম্পানির কিছু আছে। হ্যাঁ ডাটা ভাই মাইনিং এক এর নাম্বারটা কাজটা হবে একটু আগে টেস্টিং করা হয়েছে। অ্যাপের কাজ আছে। এক এটাই নাম্বার ছিল। আছে। সেট মানে যেটা এক নাম্বারটা, বেসিক্যালি যেই এক কাজটা নাম্বারটা নাই। দেন। আচ্ছা, যে তো কাজটা ওয়েট ওয়েট, এই টেস্টিং অ্যাপের কাজ টেস্টিং অ্যাপের মাইক্রোর কাছে অনেক আছে অনেক। অনেক আছে, অনেক আছে, ডাটা মাইনিং এর কাজ আছে। কি তারপর বলছে দেখেন ভাই অল ওইটা অফ লাইন দিস কি লিখছে ওইটা পড়ে না ভাই। হুম, আনমানি মাইক্রো এক্সেপ্ট ডকুমেন্ট কোনটা বাদে সবগুলি ভ্যালিড। ডকুমেন্ট এখন ট্রান্সফার বলছে করা কোন যায় না। কাজটা বাদে সবগুলি ভ্যালিড হয়ে। ভোটিং ডাউন 2 নম্বরটা না। আচ্ছা 2 নম্বরটা আমি দেন তো। টেস্টিং জিজ্ঞাসা অ্যাপের কাজ করতেছি যে মাইক্রোর কাছে ডকুমেন্ট ভ্যালিড না। ট্রান্সলেট করতে ডকুমেন্টে এটা কি আছে? ডকুমেন্ট, ট্রান্সলেটিং এর ডকুমেন্ট আচ্ছা 2 নম্বরে ডকুমেন্ট ট্রান্সলেট করার কাজ আছে।
আপনার এটা ক্যান্সেলেশনের কাজ আছে আমার কাছে, এখন ওই যে মাইক্রো ক্যাসেট আপনি 2 নম্বরটা ওপেন দেন, 2 করা নম্বরটা আছে। দেন। তাহলে 2 না করেই করবা। 2 নম্বরটা হবে ভাই, 2 নম্বরটা। দিবে না তাহলে বুঝতে পারবেন না চুপ। দেখেন সার্চ করতে ওই পেজটা যেন লোড না নেয়। আপনি আপনি এইখানে যেহেতু আসছেন একটা কাজ করেন, ওইখানে যান, ওই ট্যাবে যান। এর কাছে যে সেটাই তো প্রথমে দেখতে হবে প্রথমে দিয়ে দিলে ঝামেলা আছে ওই ফুল পোস্টটা কপি করেন, ফুল পোস্টটা সম্ভবত। ফুল হ্যাঁ, পোস্টটা convenient। ফুল পোস্টটা কপি করেন, ফুল পোস্টটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরটা তারপর দেখেন, কি বলছে? ঠিক আছে এটা। প্রথমটা convenient, হ্যাঁ। এটা যদি display হয় সেটা না। আর তারপর এটা ফুল পোস্টটা একটু কপি করেন তো, ওটা দেখেন তো আপনি পান নাকি। ইউটিউবে সার্চ করেন। আগে পেজটা যেন আবার কোনোভাবে রিলোড না হয়, তাহলে আবার বিপদ হয়ে যাবে কিন্তু। vocabulary test চলে আসছে, কারণ মাঝখানে এগুলি এটা পাওয়া যায় blank। না, এগুলো পরে দিতে হবে। বুঝে গেছে। ঠিকই হবে। Sufficient evidence of হতে পারে। আচ্ছা ওটা দেন, আপনি 2 নম্বরটা দেন। এক হবে মনে হয় এফিশিয়েন্ট। efficient sufficient দুটাই মনে হচ্ছে যে এক মনে হইতাছে না। আচ্ছা এক নম্বরটা দেন তাহলে। সম্ভবত efficient হবে। কি হয়েছে? despite তিন নাম্বারটা কি হবে? ডিসক্রিপেন্সি মানে কি? এটা আমি গতকাল মনে করার চেষ্টা করছিলাম। আগেটা 2 নাম্বারটা মনে হয় সাফিসিয়েন্ট হয়। এটা কি হবে তিন নাম্বারটা? এন এফেক্ট মনে হইতাছে। 2 নাম্বারটা সাফিসিয়েন্ট হয় তো, এফিশিয়েন্ট তো হয় না। টাইম আছে, নিরিবিলি করেন, সমস্যা নেই। আচ্ছা আপনি 2 নম্বর টাইম আছে, হ্যাঁ টাইম আছে। আপু হ্যাঁ ভাইয়া, 2 নম্বরটা সাফিশিয়েন্ট দেন তো, 2 নম্বর 2 দেন। 2 নাম্বারটা সাফিসিয়েন্ট হবে, এফিশিয়েন্ট ভাই হলে কি- তো দক্ষ। হ্যাঁ ওইটাই। আর সাফিসিয়েন্ট হলে পর্যাপ্ত প্রমাণ এভিডেন্স নাই ওদের কাছে। 3 নম্বরটা থেকে আপনার আচ্ছা ঠিক আছে। তিন নাম্বারটা কি হবে? অ্যান এফেক্ট বললো যে আচ্ছা আপনার হাতে সময় আছে, আপনি একটা কাজ করেন, আপনি এই 3 নম্বর প্রশ্নটা একটু কপি করেন তো। ফুল হ্যাঁ আচ্ছা সার্চ চলে যান। আচ্ছা আপনি 2 নম্বর যে এটা আছে অন করেন তো, 2 নম্বর যে হচ্ছে এটা আছে। এটা না নিচে হ্যাঁ ওইটাই। উপরেরটা? হ্যাঁ ওইটা করেন, অন করেন। আচ্ছা ব্যাগে আসেন। এটা অন্য চাইল্ড ইউজন জবস। ব্যাগে আসেন, ব্যাগে আসেন। করতে পারবেন না প্রশ্ন, এখান থেকে বের করে দেয়, আপনি পারবেন না। আপনি ওইটা প্রশ্ন এটা সার্চ করার পরে এখানে কয়েকটা ট্যাবে আপনি এখান থেকে দেখবেন যে আপনার প্রশ্নটা পেয়ে যাবেন এখানে খুললে গুগলে। হচ্ছে না তো। আপনি পারতেছেন না, প্রশ্নটা কপি করা আছে না, এখানে ট্রাই করেন। কপি তো করাই আছে আপনার। জি নিচে আসেন ওটা দেখছেন, তার নিচে একটা নিউ ট্যাব অন করেন তো।
প্রশ্নের সাথে কি মিল আছে? হ্যাঁ, না, প্রথমটা দেখেন তো, প্রথম নিউ টেপ অন করেন, নিউ টেপ। ডিক্লাইন দিয়ে দেন সমস্যা এটা ডিক্লাইন হইতে পারে কোশ্চেনে যান, একটু কোশ্চেনে যান। মনে হয় এরকম কিছু। আচ্ছা যাই হোক, এখন তো টাইম নাই। আচ্ছা, 147 সেকেন্ড বাকি। ডিক্লাইন দিয়ে দেন সি নাম্বার 3 নাম্বার দিয়ে দেন ডিসরাপশন হবে সম্ভবত, আমি শিওর না। নোট ফিট আলাদা বাংলা মিলবে না স্টুড দেন স্টুড প্রথমটা না স্ট্যান্ড হবে মনে হয়। সেকেন্ডটা প্রেজেন্ট ফর্ম ভাই আর প্রথমটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম এখন আপনাদের ইচ্ছা তাহলে দুটোই হইতে পারে, আইদার ক্যান বি। না হাজার পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্রথমটা হবে, প্রথমটা। দেন প্রথমটাই দেন। আর পরেরটা 3 নাম্বারটা দেন দেন 3 নম্বরটা। না 2 নাম্বারটা আচ্ছা 2। পাঁচ কি 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 হুইচ বলা হয়? Stand, No, wait. stand present, past সেকেন্ডটা হবে, participle. দুইয়ের সেকেন্ডটা হবে, এই 2 দুই এর 2 নাম্বারটা নাম্বার হু হবে। হু দেন। জি আপু, এখন নিউ ট্যাবে দুইটা সার্চ দিলেই বেরিয়ে যেত কপি করে ফুলটা। ফিনিশ করে দেন। ফিনিশ করে দেন। যে স্পিড সার্চ করতে গেলে এটা সমস্যা। বলি ডিক্লাইন ফিনিশ করে পিসি টাইম। ডিক্লাইন মোটামুটি 90% শেয়ার ডিক্লাইন কিন্তু সব কিছু দিলে আমার একটু বেশি দরকার আমি করা কিছু দিলে না 3 বার এই ক্লাস পাস আছে, অনেক কষ্ট হয়েছে পাস পাস করার হয়েছে। জন্য। ফুল টাইম দিতে হয়েছে। দেখ কনগ্রাচুলেশন পাঁচটা কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিন। আচ্ছা আমি তাহলে হ্যাঁ জি। আচ্ছা, দুজনকে পাস করাতে পারলাম না সবাই মিলে। আসেন স্ক্রিন শেয়ার আসেন। এই মজা করেছি ভালো লাগে ওই আজকে কি হলো? এক্সাম তো দিতে হবে সবাই। হাত ওটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো অনেকে বাকি। মাত্র 4টা না 5টা এক্সাম দেওয়ালাম মাত্র, কিন্তু কারো সারা পাইতেছে না, কারণ বুঝতেছি না। দীপ্ত ভাই আছেন? দীপ্ত ভাই, হ্যালো ভাই, আমি পাস করছি ভাই এক্সামে। ও আচ্ছা, আমি দীপ্ত রাতে ভাই আচ্ছা। আর বদরুন ভাই আছেন? ভাই আপনি এক্সাম দিবেন? হ্যাঁ আচ্ছা, আমি দিব। ভাই আমার কথা কি বুঝতেছেন? আমি আপনাদের কি বলতেছি, এক্সাম যেহেতু সবার দিতে হবে, আপনারা কেউ ইচ্ছা করে আসতেছেন না কেন? বদরুন ভাই আপনি আসেন তো। আশা পড়েন এক্সাম দিতে হবে তো। আমার স্ক্রিন এন্ট্রি তো হয়ে তো। জি ভাই, আপনি তো আজকে নতুন আসছেন, আপনাকে আমি আজকে আপনাকে এক্সামটা দেওয়া দিই। আপনার অ্যাক্টিভ হচ্ছে কিনা দেখে নিই। আপনি স্ক্রিনটা একটু শেয়ার করেন, আগে দেখে নিই, অ্যাকাউন্টটা দেখে নিই। কই আসছেন? স্ক্রিনশট দিচ্ছেন ভাই? আমি কি হবে তো প্রেজেন্ট নাও করব। পেজের নাও ক্লিক করেন। পেজের নাও ক্লিক করার পর ইন্টার স্ক্রিনে ক্লিক করবেন। করলাম। তারপর দেখেন স্ক্রিন শো হয়েছে, ওইখানে স্ক্রিনে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন। শফিকুল ভাই মাত্র 3 জন পাস করছে। আচ্ছা ভাইয়া, পাস করলে এটা সুবিধাটা কি? নাহলে কাজ করতে পারবেন না তো এখন পরীক্ষা দিবে কে একটা কাজ করে নিতে হবে মামুন ভাই কে ফেল করলে তো কাজ একটা ট্যাব নিয়ে কাজগুলো কমপ্লিট করা যায়। একটা ট্যাব নিয়ে তারপর হলো যে সার্চ যে দেখতে হবে যে মাইক্রো ওয়ার্কার কোশ্চেন আনসার তারপর 2-3টা ট্যাব এক্সট্রা রাখতে হবে, পরে যদি ওখানে দিয়ে একটা প্রশ্ন পাওয়া যেতে পারে। আচ্ছা, তার নিউ ট্যাব নিতে বলেন। নেটওয়ার্ক এই নেটওয়ার্কে এই কাজটা করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আপনি নেট স্পিড কি ঠিক আছে বদরুল ভাই? গুগল লেন্স আছে, গুগল লেন্স সময় নেন।
আচ্ছা, আমার কাছে একটা ভালো সলিউশন আছে, কারণ এখানে হচ্ছে অনেকেই পিসিতে ইউজ করতেছেন। যারা পিসিতে ইউজ করতেছেন তারা ওই পুরা লেখাটাকে, কোশ্চেনটাকে কপি করে গুগল করবেন। গুগল করে প্রথম 3টা নিউ ট্যাবে ওপেন করবেন ইনস্ট্যান্ট, দেখবেন যে একটার ভিতরে অ্যানসার পেয়ে যাবেন, দুইটার ভিতরে একটা জি এই অ্যানসার পেয়ে কথাটা যাবেন। আমি তখন বলছিলাম, কিন্তু এটা কিন্তু এক্ষেত্রে আপনার প্রয়োজন ভালো ইন্টারনেট কানেকশন। ওই কি বলবো, মানে শফিকুল ভাই আমি এই কথা ওই আমি ইন্টারনেটে হবে প্রথমে বলছি, এই কথা প্রথমে বলছি, কিন্তু ওনাদের এই পরামর্শ দিচ্ছি না এই কারণেই, ওনাদের নেট যে স্পিড যদি এইভাবে অন্য কোনো ট্যাবে যায়, তার আগের ট্যাবটা যে ট্যাবে এক্সাম চলতেছে ওই ট্যাবটা যদি রিলোড হয় তাহলে এক্সাম ফেল হয়ে যাবে, আবার বিপদ আছে তো। হ্যাঁ, এটাই প্রবলেম। হ্যাঁ স্পিড ভালো লাগবে। স্পিড তো আমি যতটুকু জানি অনেকেই হচ্ছে ঢাকা থেকে জয়েন করেছে, তো ঢাকায় এরকম প্রবলেমটা হওয়ার না, কথা না তেমন। আমি যারা আসলে এই কথা বলতে পারতেছি না, কারণ আমি ট্রেনার হয়ে এই কথা কিভাবে বলি যে আপনাদের এরকম সমস্যা হচ্ছে যে আমি আসলে কল্পনা করতে পারতেছি না। আর বদরুল ভাই আপনার এখানে এত ট্যাব, মানে আমি এখন কোনটা আপনার ধরে নিব বলেন? আমি কি তুমি তো ক্লোজ করবে? জি আপনি কোন ট্যাবে কাজ করেন? এত ট্যাব যদি লোড নিতে পারবেন তো? হ্যাঁ অসুবিধা নেই, আপনি বলতে থাকেন। জি তাহলে আপনি এক্সাম শুরু করেন, এই মাইক্রোর কাছে শুরু করেন। এক্সট্রা এত ট্যাব রেখে কাজ করা যাবে? উনি এত ট্যাব নিয়ে হয়তো কাজ করতেছে, এখন ওই যে ওনার ওই যে দেখেন নট রেসপন্ডিং আইছে, বলতে যে ক্লিক করলে নট রেসপন্ডিং। ভাই ট্যাব কাটেন তো, ভাই ট্যাব কাটেন, এত ট্যাব দরকার নেই আমার কাজ করার সময়, আপনি কম অন্যান্য কাজ বন্ধ করে দেন। যত ট্যাব আছে সব ট্যাব কেটে দেন, আপনি কাজের মিড বাদে সব ট্যাব কেটে দেন, মিড বাদে। ভাই আর দুই একটা দেন না ভাই ট্যাব, তাইলে তো সুন্দর লাগবে। ভাই আপনি ট্যাবগুলা কেটে দেন, মিড বাদে সব ট্যাবগুলা কেটে দেন, ঝামেলা হয়ে যাবে কিন্তু। মাউন ভাই কিন্তু সুন্দরই লাগতেছে কিন্তু দেখতে, সাজানো। উনি এই পাশে একবার এই পাশে একবার ক্লিক করতেছে, আপনি কি আমার কথা শুনতেছেন বদরুল ভাই? হ্যাঁ আমি তো স্ক্রিনে আসতেছি। জি বদরুল ভাই আমি বলতেছি আপনি ট্যাবগুলো একটু কেটে দেন। ট্যাব করার জন্য ট্যাব না কাটলে তো আমি কাজ করতে পারছিলাম। এখন আপনারা সবাই সবাই প্রস্তুত তো? নতুন অনেকে আছে, নতুন ব্যবহার করেন, হয়তো বা অভ্যস্ত না আর কি। আমরা তাহলে আপনি বসে আমি তো বলছি আপনি মাইক্রোর কাছে যান, ওইখানে যাইতেছেন না তো, আপনি যান না কেন? হ্যাঁ অন করা। কই মাইক্রোর কাছে ট্যাবটা কই আপনার? আপনি তো ট্যাব খুঁজে পাইতেছেন না এত ট্যাবের মধ্যে। ঢোকেন। ভাই মাইক্রোর কাছে ঢোকেন। আরে ভাই ভুলে গেছে। ঢুকলাম। জি জি অ্যাক্টিভ করছেন এটা? লগ ইন করেন। জি ঢুকেন। জান্নাতুল আপু ওই যে টেক্সট করছে, একটু দেখেন। হ্যাঁ লগ ইন করেছি ভাই। আচ্ছা আচ্ছা আপনি এসে অ্যাকাউন্টে যান তো, অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে একটু দেখেন আমাকে, ওই যে ডান পাশে অ্যাকাউন্টে ক্লিক করেন। না ফোন থেকে আপনি সিম ছেড়ে আসতে পারবেন না। সরি আপনাকে না ভাই, ওই যে একজন মেসেজ করছে তার উত্তরটা দিলাম আমি। জানাতুল আপু ফোন থেকে স্ক্রিন শেয়ার আপনি এসে কোনো কাজ করতে পারবেন না, অত দরকার নাই। যে আপনি এই যে দেখেন নাম ফোন নাম্বার ভেরিফাই, এখানে একটা সরি ফোন নাম্বার নামে একটা অপশন আছে দেখেন, কন্ট্যাক্ট ডিটেলসে ভাই এই হ্যাঁ নিচের দিকে একটু মাঝখানে বরাবর দেখেন ওই যে ফোন নাম্বার। জি চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জ। আচ্ছা নাম্বার দিবেন এখানে? জি বদরুল ভাই আমি একটু বলি আগে শুনে না, বদরুল ভাই শুনতেছেন? জি আচ্ছা
দেখেন এইখানে আপনার যেটা করতে হবে, আপনার একটা সিম নাম্বার দিতে হবে। স্কিট সিম ছাড়া আপনি অন্য সিম দিবেন, হ্যাঁ? একটা নাম্বার অ্যাড করবেন, যে নাম্বারে আপনার এই মুহূর্তে আপনার এসএমএস করার মতো টাকা থাকবে, আড়াই টাকা থেকে বেশি থাকবে, এমন কিছু আর কি। ওই সিমটা আচ্ছা আপনি এই যে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে ওই সিম থেকে আপনার একটা এসএমএস পাঠাতে হবে। এই মুহূর্তে এসএমএস পাঠালে আপনি আইডিটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ? জি, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, নাম্বার লিখবো? জি, এখন এই নাম্বারটা এখানে যে নাম্বার টাকা আছে এই মুহূর্তে সেই নাম্বারটা আপনি হ্যাঁ এখানে অ্যাড করেন, এবং নাম্বারটা সিমটা ফোনটা কাছে আছে এই আমার নাম্বারটা। কাছেই আছে। জি, এখন অ্যাড করেন এই নাম্বারটা, শূন্য বাদ দিয়ে নাম্বারটা উঠান। চেঞ্জ লিখবো? জি, সেভ চেঞ্জে ক্লিক করেন। আচ্ছা, ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। ক্লিক করছেন? হ্যাঁ জি, দেখেন উপরে একটা নোটিশ দিয়ে দিয়েছে আপনার কিভাবে এটা অ্যাক্টিভ করতে হবে। আপনি যে নাম্বারটা সেভ করছেন এই নাম্বার থেকে ওই যে দেখেন অ্যাক্টিভেট লেখা, ডিভাইডেড কমা বাদে, কিন্তু ডিভাইডেড কমা দিয়েন না, অ্যাক্টিভেট লেখা ওই যে নাম্বারটা দিচ্ছে +1972, এই নাম্বারে একটা মেসেজ পাঠাবেন এই মুহূর্তে। আচ্ছা জি, এভাবে থাকুক, আপনি মেসেজটা পাঠান, হ্যাঁ? জি, মেসেজ পাঠাইছেন? মেসেজ করেছি। পাঠাইছেন? জি, মেসেজ বদরুল নট ভাই। সেন্ড দেখাচ্ছে। জি, বদরুল ভাই শুনতেছেন? হ্যাঁ শুনছি। মেসেজ পাঠাইছেন? মেসেজ পাঠাচ্ছি, মেসেজ নট সেন্ড দেখাচ্ছে, আবার পাঠাচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভেট যেভাবে লেখা আছে সেভাবে লেখেন, ডিভাইডেড কমা দিয়েন না। আর যদি আপনার +19 থেকে শুরু করবেন নাম্বারটা। নাম্বারের মাঝখানে আবার ড্যাশ দিন না। ডেট দিতে হবে? না, ড্যাশ দিয়েন না, শুধু নাম্বার উঠাবেন, বললাম তো। ডেট দিচ্ছি না তো। আচ্ছা, আপনার যে যে নাম্বারটা সেভ করছেন এই নাম্বার থেকে পাঠাইতেছেন তো, না? জি জি। জি, পাঠান। মেসেজ নট সেন্ড দেখাচ্ছে। মেসেজ নট সেন্ড? হুম। ভাই জিপি নাম্বার নাকি? কি নাম্বার? এটা তো আপনার বাংলালিংক নাম্বার না? হ্যাঁ। আচ্ছা, জিপি নাম্বার দিব? না না না, আপনি জিপি নাম্বার কেন দেবেন? আপনি যে নাম্বার এখানে সেভ করছেন সেই নাম্বার দিয়ে আপনার এসএমএস পাঠাইতে হবে। সেটাই তো। নট সেন্ড আসতেছে কি আপনার ফোনে? দেখেন তো ব্যালেন্স ঠিক আছে নাকি। ব্যালেন্স
জি বদল ভাই। আবার পাঠাচ্ছি, আচ্ছা ফেল বলছে, ব্যালেন্স আছে ফোনে কিন্তু যাচ্ছে না। আচ্ছা আপনি দেখেন তো এই যে এখানে অ্যাক্টিভ যেভাবে লেখা আছে এভাবে অ্যাক্টিভেট লিখছেন, ডিভাইড এইভাবে অ্যাক্টিভ, ডিভাইড কমা দিচ্ছেন নাকি আবার? না কোনো কিছু দিয়ে নেই, শুধু অ্যাক্টিভ লিখে ওই প্লাস 97236092222 9222 হ্যাঁ 9222, হ্যাঁ। আচ্ছা তারপর আবার চেষ্টা করি। আপনি এখানে 03 যে নাম্বারটা উঠাইছেন এই নাম্বার থেকে তো পাঠাইতেছেন না? জি জি জি। আচ্ছা ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে তো অবশ্যই এসএমএস যাবে, এই নাম্বারে ডেলিভারি হবে। আরেকবার ট্রাই করি। জি জি হ্যাঁ এবার গেছে। আচ্ছা এখন অ্যাকাউন্টে ক্লিক করেন। জি আপনার নাম্বার ভেরিফাই হয়ে গেছে, এখন জবে ক্লিক করেন, জবসে। বললাম আচ্ছা আপনি এখন এক্সাম দিতে পারবেন, ঠিক আছে? তো আপনি আচ্ছা সবাইকে শুনতেছেন? জি ভাই শুনতেছি। আচ্ছা আচ্ছা বদরুল ভাই আপনি কি শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনছি। আর শুনেন, আপনি এক্সাম দেওয়ার সময় এই যে ট্যাবগুলো আছে না, এই ট্যাবগুলো যদি রিলোড নেয় সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার এক্সাম মিস হতে পারে, মানে একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে কেটে দিব। আপনি এই জন্য বলছিলাম যে আপনি এত ট্যাব তো এখানে রাখার কোনো দরকার নেই, যদি আপনার দরকারই থাকে সেক্ষেত্রে রাখতে পারেন, কিন্তু যদি দরকার না থাকে তাহলে ট্যাবগুলো একটু কেটে দেন। হ্যাঁ কেটে দিচ্ছি। জি এই ট্যাবগুলো এইভাবে থাকলে আপনার যেটা হয় সেটা হলো পেজগুলো রিলোড নেয়। আপনার আমি একটা জিনিস ফলো করতেছিলাম এতক্ষণ, যে আপনার ট্যাবগুলো অটো রিলোড হচ্ছে। এই অটো রিলোডের কারণে আপনার এক্সামে সমস্যা হতে পারে। ভাই কি পরীক্ষা দিছে ভাই? জি মিলন ভাই। ভাইয়া কি পরীক্ষা দিছে? না ওনার হলো আইডিটা অ্যাক্টিভ করালাম, আইডি অ্যাক্টিভ ছিল না তো অ্যাক্টিভ করে নিলাম আর কি। মিউটে বনি ये ना मुझे लग गया मैं तो कब दिखता हूं। যদি দরকার না থাকে সেই ক্ষেত্রে এই মুহূর্তে সব ট্যাবগুলো একটু কেটে দেন, আপনার এক্সামটা জন্য সুবিধা হবে। মোটামুটি ফ্রি হয়েছে এবার। আচ্ছা ঠিক আছে আপনি এক্সাম শুরু করেন। কোথায় এক্সাম দিব? জি জি এক্সাম শুরু করেন। নিচের জবে একটা যে কোনো একটা জবে ক্লিক করেন। ভাই এই করলে ভালো হতো, দুই তিনটা ও ট্যাব দেখো না তার কতগুলি ট্যাব থাক, উনি ট্যাব তো ওনাকে বলছে কাটার জন্য, উনি যদি ট্যাব না কাটতে আগ্রহী থাকে তাহলে সমস্যা নাই, সমস্যা নাই। ও আচ্ছা ঠিক আছে। না বলছেন মাইক্রোর কাছে দুইটা ট্যাব না ভালো ছিল কোশ্চেন অ্যানসারের জন্য। আচ্ছা আপনি শুরু করেন, এক্সাম শুরু করেন। সবাই আমি যাবো আমার আরেকজন যদি আরেকজন ভাই নিচে যান, নিচে যান, নিচে যে নিচে যান। আচ্ছা নেক্সটে ক্লিক করেন। আচ্ছা প্রশ্নটা একটু ফুল ভিউ করে দেন, প্রশ্নটা ফুল ভিউ করেন।
প্রশ্নটা ফুল ভিউ করেন যেন দেখা যায় যে আপনার প্রশ্নটা একটু এই পেজটা একটু উপরের দিকে নেন। আচ্ছা, যে এখন প্রশ্ন অ্যান্সার করেন। আচ্ছা দেখেন একে 2 করেন, একে 2 ক্লিক করেন প্রশ্নটা করলাম। আচ্ছা তারপরে 2 নম্বর প্রশ্নটা কি হবে একটু দেখেন তো সবাই। পেজটা অনেক ছোট দেখা যাচ্ছে। আচ্ছা আপনি সার্চ করে কি ভিন্ন ট্যাব থেকে কি অ্যান্সার বের করতে পারবেন? আপনাদের ট্যাবের যে অবস্থা, আমি টেনশন করতে রিলোড না নেয়। ইম্পর্টেন্ট তাহলে এটা রেকর্ড গেছিলাম। দুই নম্বরে কোনটা দিব? 2 মনে হয়। 2 নম্বর দেন। প্রথমটা দিয়ে দেন, প্রথমটা। আচ্ছা একে 2 নম্বরটা, 3 এর 2 নম্বরটা দেন। আমাকে বাসার একজনের পরীক্ষা দিয়ে দিলাম ভাই, একটু আগে পাস করছে। নেক্সটে ক্লিক করেন, নেক্সটে। ভাই পিছনের প্রশ্নটা একটু সমস্যা ছিল মনে হয়, একটু ব্যাকে গেলে ভালো হতো। যান তো ব্যাকে, যান তো প্রিভিয়াসে যান। কোনটা? Last all of this help in maintaining your account in good standing except maintain a temporary success. না এই যে 2 নাম্বার তো হবে না ভাই, এটা কি হলো আবার? আহারে আরেকজন আইপারছে গান স্ক্রিন শেয়ারে। আপনি কে স্ক্রিন শেয়ার করলেন না দেখে? আরে এখানে কি বলছে ভাই, মানে কোনটা বাদে অন্যগুলি হইলো আপনার ভালো একটা প্রভাব ফেলে আপনার প্রোফাইলে। এই সব 75% সাকসেস রেট কাজে দেয়, কাজ লাগে আপনি বিকজ ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্টস ইন মাইক্রো। এই লাস্ট এটা মনে হয়, মানে অনেকগুলো মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট খুললে সেটা ভালো দেখাবে না অ্যাকাউন্টের জন্য। আচ্ছা তাই দিয়ে দেন। হ্যাঁ লাস্ট এটা ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্টস ইন মাইক্রো ওয়ার্কার্স। হ্যাঁ এইটাই আপনার প্রোফাইলের অ্যাকাউন্টের জন্য ভালো বিষয় না, আর সবগুলো হলো ভালো বিষয়। নেক্সট নেক্সট দেন। It was a momentous moment in the church. Momentous is আচ্ছা প্রশ্নটা কপি করে আপনি একটা ভিন্ন ট্যাবে নিয়ে দেখেন তো প্রশ্নটা অ্যানসার করতে পারেন কিনা আপনি। না এই প্রথমটা সমস্যা নাই। আচ্ছা পারলে আপনি তাহলে অন্য দেখেন তাহলে এটা। মোমেন্টাসটা গুগলে নিয়ে যান, দেখেন। না গুগলে নিতে বলবো, আমার তো মালাইয়া করতেছে, ঠিক আছে? ওনার যে অবস্থা ট্যাবের, ট্যাব যদি রিলোড না তাহলে আবার পেজ হয়ে যাবে, ফেল হয়ে যাবে। এখানে অটো রিলোড অন করা আছে। ওটা ইম্পর্টেন্ট দেখা লাগবে না, বললাম তো। ইম্পর্টেন্ট হবে, দেখা লাগবে না ইম্পর্টেন্ট। আপনি অন্য ট্যাবটা রিলোড নিলে ইয়ে হয়ে যাবে, কিন্তু প্রশ্ন কিন্তু কি বলে এক্সাম ফেল হয়ে যাবে। আমি একটু বাইরে আছি, আমি আউটে যাচ্ছি। দুই নম্বরটা কি হবে? Because of the how এটা কোনটা দিব ভাই? আমি এই যে কোনো স্ক্রিন দেখতে পারতেছি।
দুইয়ের কনফিউশনে কেউ কোনটা বলছে কেউ? না না স্যার ওটা বাদ দিয়া 3 নাম্বার দেখ পরে দেখেন। আচ্ছা 2 নাম্বারটা দেন, 2 নাম্বারটা দিয়ে রাখেন যদি কেউ কিছু না বলে। All the most important predicate built to একটা ইনফ্লুয়েন্স হতে পারে মনে হয় আমার তো। Also most predicted Philip to dash his father. Surprised his father. He আচ্ছা নেক্সট যান দেখি, অন্য প্রশ্নগুলি দেখি তারপরে আবার এক মনে হয়। দুইয়ের সো দ্যাট 2 এক নাম্বারটা কি হবে? দাঁড়ান দাঁড়ান, এক নম্বরটা একটু পাস ফর্মটা কোনটাকে একই তো মনে হয়। আচ্ছা পিছনের প্রশ্ন কি দেখা লাগবে আরো? না দরকার নাই। আচ্ছা এখানে কি কনফিউজ আছে? একে তোমরা 2 হয় সম্ভবত দিলাম। আচ্ছা তাহলে নেক্সট ক্লিক করেন। যদি রাকিব ভাই কনফিউজ, ফিনিশ। আচ্ছা ফিনিশ দেন দেখি। মেম্বারে ক্লিক করেন তো, এই যে মাঝখানে মেম্বার আছে মাঝখানে, হ্যাঁ এই মেম্বারটা ক্লিক করেন। আচ্ছা ফেল চলে আসছে। আচ্ছা বদরুল ভাই, জি আপনার আরেকবার এক্সাম দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, হ্যাঁ আপনি এক্সামে শুরু করবেন, হ্যাঁ শুরু করার পর আপনাকে সময় দেবে মাত্র 100 সেকেন্ড সময় দেবে। 100 সেকেন্ডের মধ্যে 3টা প্রশ্ন করতে হবে, মানে কমন পড়ুক বা না করুক আপনি কি করবেন, চোখ বুজে প্রশ্নগুলো রিপ্লাই দিয়ে দিবেন 100 সেকেন্ডের মধ্যে। শুরু করেন। আচ্ছা আবার শুরু করব? জি জি শুরু করেন। স্টার্ট করেন। আপনার সময় শুরু হয়ে গেছে, কিন্তু 1 মিনিট দিচ্ছে সময়। এটা কি ভাই 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 2 নাম্বার সেকেন্ড পরীক্ষা দিতে 3 নাম্বার দেন, 3 কত সময় দিল? 3 নাম্বারটা দেন, 3 নাম্বারটা দেন তাড়াতাড়ি। নেক্সট ক্লিক করেন। বাবা একটা দিয়ে দেন ভাই, পড়ার সময় নাই ভাই আপনার সেকেন্ড একটু দেখে নিছি, পড়ার সময় নাই, দিয়ে দেন, একটা ক্লিক করে দিয়ে দেন। টিভিতে গেলেন কেন? নেক্সট দেন, দ্রুত ওই ফিনিশে দেন, ফিনিশে ক্লিক করেন, ফিনিশে নিচে কর্নার ফিনিশে ক্লিক করেন শিগগিরই। আচ্ছা স্পিড ভালো আছে, এইজন্য উনি চাইলে কিন্তু প্রথম চান্সে পাস করতে পারতো যদি উনি করতে পারতো। হ্যাঁ ওনার স্পিডটা অনেক ভালো ছিল, মানে
সেক্ষেত্রে উনি ভালো ছিল, হুম। এক্সাম দিলে পাস করতে ট্যাব পারতো নিলে ট্যাব তো। নিয়ে নিয়ে। এই জায়গা দেখা যাবে না, এই জায়গা তো পাওয়া যাবে না, না ভাই? জবে ওই কি করতে হবে? জবে জানতো আপনি যে কোনো একটা জবে ক্লিক করেন। আচ্ছা, আপনার এক্সাম করার জন্য ইয়ে পেয়ে গেছেন, ঠিক আছে? সেকেন্ড বার আপনার কাজ করা কিছু মার্ক পেয়ে গেছেন। আচ্ছা, এখন একটা কাজ করেন, আপনি ইসে যান, মেম্বারে ক্লিক করেন। মেম্বারে ক্লিক করেন, মেম্বারে। আচ্ছা, মেম্বারে ক্লিক করার পর উপরে যে ইউআরএল লিংকটা আছে, এই লিংকটা একটু কপি করে আমাকে সেন্ড করে দেন। কিভাবে শেয়ার করবো এটা? যে আপনার যে চ্যাট ইসে যান, আপনি কি বলে যে স্ক্রিন শেয়ার করছেন যেখানে, আপনার মিটে যান। মিট দুইটা কেন, কোনটা আপনার রানিং, কোনটা আছে? ভাই আমি কি এখন আসতে পারি স্ক্রিন শেয়ারে? জি এখানে শেয়ার করবো? যে এই যে এখান থেকে আপনি এসে আসেন, এই যে চ্যাটে দিয়ে দেন আমাকে। এখানে না, এখানে না, এই যে হ্যাঁ চ্যাট 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 মেসেজ করে দেন, এখান থেকে মেসেজ করে দেন। জি ভাইয়া আমি স্ক্রিন শেয়ারে আসি। জি আসেন আসেন। আমি বের হয়ে যাবো? জি আপনি এখন বেরোতে পারেন ভাই, ধন্যবাদ। কে আসবেন আসেন। আমি শুনতে পারতেছি না তো কারো কথা, বলেন কে আমি আসবেন। জানাত তো, আমি আসতেছি। হ্যাঁ আসেন আসেন আসেন। আপনার ভয়েস শোনা যায় না কিছুই, একটু জোরে বলেন। ভাই আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একদম পুরো জুম করা। আপু আপনি এতগুলো ট্যাব অফ করেন। বাহ বাহ, ভাইয়ার কাজগুলো এখানে, তার জন্য আমার জাস্ট ওইটা পিসের ওই যে বদরুন ভাইয়ের সম্ভবত। বদরু ভাই আপনার স্ক্রিনটা একটু অফ করে দেন। এই যে দুইটা মিট অন করছিল তো এর জন্য সম্ভবত। হ্যাঁ আমি কি শুরু করব? হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি। আচ্ছা জান্নাত আপু শুনতেছেন আমার কথা? জি ভাই শুনতেছি। আপনি স্ক্রিন শেয়ার করছেন? জি ভাই করছি, হচ্ছে না। আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি কি শেয়ার করছেন বলেন তো, কিভাবে করছেন? আগে একটু শেয়ার হয় নাই, হ্যাঁ আপনি শেয়ারটা হয় নাই। শেয়ার হয় নাই? না না। আচ্ছা আপনি কম্পিউটার দিয়ে ঢুকছেন না? আচ্ছা এখন স্ক্রিন শেয়ারে কে আছে, এটা কে? বদরুন ভাই আছে এখনো। ভাই আপনার মিট কাইটা দেন, আপনার দুইটা মিটে ঢুকছিলেন। আপনারটা কাটে পরে ঢুকেন। ওয়েট 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 জান্নাত আপু ওয়েট, একটু ওয়েট। একটু কাটেন। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু আপনার শেয়ারটা জুম হয়ে আছে কেন? অনেক জুম হয়। আপনি ইন্টার স্ক্রিন শেয়ার করছেন? আমি দেখতে পাচ্ছি আপনি স্ক্রিন শেয়ার করছেন কিন্তু আপনার স্ক্রিনে বদরুবাড়ির যে ইটা ওটা পিন করা আছে সম্ভবত। এখন ঠিক আছে? আপনি কথা প্রথমত শুনতে পারতেছেন ক্লিয়ারলি, আসলে কি বলতেছেন? এখন ঠিক আছে ভাইয়া? এখন দেখতে পারতেছেন? আপনার অনেক জুম করা, শুধু হচ্ছে ফায়ারফক্স দেখা যাচ্ছে আর মাইক্রোফোন দেখা যাচ্ছে। আপনি আচ্ছা স্ক্রিন শেয়ার কোনটা করছেন একটু বলেন তো? আপনি কি ইন্টার স্ক্রিন শেয়ার করছেন? আপনার ভয়েসও শোনা যাইতেছে। উনি ইন্টার স্ক্রিন শেয়ার করে নাই, উনি করছে হলো আপনার এই উইন্ডো সিলেক্ট করে উনি যে মাইক্রোফোনটা আছে ওই যে উইন্ডোটা, সেই উইন্ডোটা শেয়ার করছে। ইন্টার স্ক্রিন শেয়ার করেন, আপনি পেজের নাওতে যান, যা দেখেন যে ইন্টার স্ক্রিন লেখা আছে। আচ্ছা আবার চেষ্টা করেন। আবার করেন।